এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করুন, তাই আপনারা বুঝতে পারবেন সব যে কাহিনীটা কি হয়েছে। আর একটু জুম করে দেখি যে আপনারা দেখতে পারতেছেন যে কোন লেভেলের রাস্তায় কি হয়ে গেছে। আর তলেকার খুঁড়ি আপনাকে একটু কিছু দেখাই। ভালো বন্ধুরা, কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকাল শুনতে পারলাম যে করারকো ব্রিজ ঢাইপে গেছে, তো আমি এই জায়গায় আইলাম, আইরা দেখলাম যে দেহি বস্তুটা কি হয়েছে। এটা হলো ব্রিজের পূবের মাথার সাইড। এই সাইডে থেকে 4 নম্বর খুঁড়িটা ডাইবা গেছে গা। আর 4 নম্বর খুঁড়িটা আবার জন্য ওই সাইডের যেটা প্লেট আছে আর এই সাইডের যেটা প্লেট আছে, দুই প্লেটটা মাঝখান থেকে ডাবছে, মানে এফেলে স্লোপ হয়েছে। ডাবছে মোটামুটি আমার যথানি ধারণা হইতেছে মোটামুটি 1 থেকে 1.5 ফুট ডাবছে। ব্রিজটা যে 1 থেকে 1.5 ফুট ডাবছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই ফাইনাল। কিন্তু মোবাইলে ভালো হলে বোঝা যায় না, তারপরেও আমি আপনাকে এই ভিডিওতেই ভালো করে বুঝিয়ে দিছি, স্পষ্ট ক্লিয়ারলি বোঝা গেছে সেই সিনটা আগে আছে। আপনারা ভিডিওটা পুরো দেখুন তো ভালো হলে বুঝতে পারবেন। ভাবছিলাম যে অত কিছু বা নয় নাই, কালকে ফটোর মধ্যে দেখলাম যে 4 আঙ্গুল একটা ডিফারেন্স দেখাইলো, কিন্তু এনে এরা ভালোভাবে বুঝতে পারলাম যে না, 4 আঙ্গুলের কথা না, এটা মিনিমাম যে এরা পাচ্ছে 1.5 ফুটের ডিফারেন্স। পূবের সাইডের প্লেট আর পশ্চিমের সাইডের প্লেট একটা খোড়ার উপরে যে থাকছে এই খোড়াটা ডাবছে, তো দুটা প্লেটই একটা এই ফেল হয়েছে আর একটা এই ফেল হয়েছে। কিছু স্পেস বাকি আছে, কিন্তু এই স্পেসটা সাইডে ডাইরেক্ট এটা লাগিয়ে গেছে, এটা তলমি গেছে। হ্যাঁ, এটা মাঝখানের স্পেসটা গ্যাপ টোটালি বন্ধ করে দেওয়া আছে, ফাঁক হয়ে গেছে গা, এখন একবার তলে পর্যন্ত দেখা যাবে না। আর এই সাইডে দেখুন, ওই সাইডে তো এই সাইডের লাগা পড়ছে, কিন্তু এটা দেখুন কথা নিয়ে ফাঁক হয়ে রয়েছে। একটু কোনাইছে হইছে, খালি যে তলমি ডাবছে তা না, একটু কোনাইছে হইছে, ওটাই ফেলে চাই পাইছে। আর এটা ওই সাইড সরে গেছে গা। উম্বরের সাইডে থেকে আপনাকে আমি কইলাম যে ব্রিজটা কোনাইছে হইছে, খালি শুধু ডাবে নাই, তা এটা হাসা কথা। কারণ ওই সাইডের এই সাইডের রেলিং গুনা যে আছে, এই রেলিং গুনা একটা লাগা পড়ছে পুরো টাইট হয়ে, আর একটা বহুত স্পেস হয়ে গেছে গা। ওই যে ওই জায়গায় 1 ফুটের নাগাল ডিফারেন্স হয়েছে, কিন্তু মোবাইলে যথানি পারতাইছি আমি চেষ্টা করতেছি বুঝাবেন নাকি। আপনারা এখন এই জায়গা থেকে ভালোভাবে বুঝতে পারবেন যে ব্রিজটা যে কথা নিয়ে তলমি যে ডাবছে। আমি নখ দিয়ে দেখাইতেছি আপনাকে। এই জায়গাটা যে আছে, এই জায়গায় দেখেন তো তলমিহি একটা কোনা হয়ে রয়েছে, এই জায়গায় ব্রিজটা ডাবছে। তো মোবাইলে সাধারণত কেউ এখন পর্যন্ত আপনাকে এই বস্তুটা ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে নাই। আর ওই সাইডের যে রেলিংটা আছে সাইডের, ওই রেলিংটা দেখেন তো তলমিহি আস্তে 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 নেমে আছে। এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করুন, তাই আপনারা বুঝতে পারবেন সব যে কাহিনীটা কি হয়েছে। আর একটু জুম করে দেখি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেটা পরিস্থিতি এনে মোবাইলে দেখা যাচ্ছে, আসলে এই পরিস্থিতিটা হয়েছে 1.5 ফুটের নাগাল ডিফারেন্স হয়ে গেছে গা। পশ্চিম সাইডের রেলিংটা বেশি ডাবছে। ভালো করে ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করতেছি আবারও। এই যে এই লাইনটা দেখুন কথা নিয়ে ডিফারেন্স হয়েছে, এটা কিন্তু ওই ডাবার জন্য ডিফারেন্স হয়েছে। এইটা যেটা রেলিং আছে, রেলিং না কি কয় অ্যাকচুয়ালি, এটা তো আমরা রেলিং করতেছি কথা নিয়ে ওই সাইড গেছে গা। ব্রিজটা শুধু ডাবে নাই, কোনাইছে হইছে। সমস্যার মধ্যে সমস্যা হলো আমার অ্যানালাইসিসে যেটা বানাইছে যে এই ব্রিজটা এত সহজে ঠিক হবো না। কিছুদিন যাওয়ার পরে যদি ঠিকঠাক থাকে, এমবাই যদি থাকে, তাহলে হয়তো কবো যে ঠিক আছে, যাওয়া আহা করা বড় গাড়ি গুনে যাওয়া আহা করবার দিব না, ছোট গাড়ি গুনারে হয়তো যাওয়া আহা করবার দিবার পারে। আর যত তাড়াতাড়ি পারা যায় বস্তুটা ঠিক করে দেওয়ান লাগে, কারণ এই বস্তুটার জন্য বহুত বড় বড় অসুবিধা হবো মানুষের। আমগো যদি বরপাটা যাওয়ান লাগে, পশ্চিম সাইডের মানুষ গুনা 16, 17, 18 কিলোমিটার পার হয়ে বরপাটা যাবার পারে, কিন্তু যদি এই ব্রিজটা না থাকে আমগো 50 কিলোমিটার জায়গা ঘুরে বরপাটা মেডিকেলে যাওয়ান লাগবো। আর ইমার্জেন্সি পেশেন্টের জন্য তো প্রবাসীকরণ জানা যে কিরকম ক্ষতি হয়েছে আমগো। আর বাণিজ্যিক ভাবেও আমগো ব্যবসার জন্য বা নানান ধরনের সব দিক দিয়ে আমগো একটা প্রবলেম হয়ে রয়েছে। সাধারণত এই দুইটা খুঁটি লাগাই নাই থাকে, কিন্তু এনে আপনাকে 4 আঙ্গুল ওই হেরাও সাইডে এই দেখুন তো জায়গা কথা নি খালি আছে, আর তলে আর একটু বেশি খালি হয়েছে। 5 আঙ্গুল হয়েছে, 6 আঙ্গুল 7 আঙ্গুল খালি হয়ে গেছে। দেখুন এই যে 5 নখ থুয়ে তারপরে আরো এই যে জায়গা খালি রয়েছে। আর তলেকার খুঁড়ি আপনাকে একটু কিছু দেখায়, এনেও একটু স্পেস বাইরে গেছে গা। অনেক মানুষ অলরেডি আয়া পড়ছে, এখন টাইম হয়েছে সকাল 6:49। ওই সাইডেও অনেক গাড়ির ভিড় হয়ে রয়েছে, ওই সাইডে অনেক গাড়ির ভিড় হয়ে রয়েছে। ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন, কারণ বহুত মানুষের জানে না, বহুত মানুষ দূরে দূরে থেকে হয়তো কোনো প্ল্যানিং করে আইবো কিন্তু যাবার পারবো না। যার জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই জানা হারে কেউ জানি এই জায়গায় এরা বিপদে না পড়ে। এই জায়গায় কিন্তু গাড়ি নিয়ে যাবার দেয় না, ক্লিয়ার কথা। বর্তমান যেটা পরিস্থিতি, বড় গাড়ির থেকে ছোট গাড়ি কোনো কিছুই যাবার দেয় না, সিঙ্গেল মানুষটা যাইবার দেয় আর কি। তো আমি আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে দিবেন। আর পেজে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন।